ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, জুম করে দেখাচ্ছি। মর্নিং সবাইকে, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম আমাদের দার্জিলিং ট্রিপ আসছে, তো দার্জিলিং এর ভিডিও তোমাদের জন্য চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠে গেছি, দার্জিলিং মেল ধরে আমরা গেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। তো রাতের বেলা দেখতেই পাবে এখন কি জোরে নাক ডাকছে, এরম ভাবে কি রাতে ঘুমানো যায়? তো কি বলবো, তো যাই হোক, নেক্সট ডে আমরা কিন্তু এক রাতে সফর করে পরের দিন এনজিপিতে ভোরবেলা চলে এসেছি। এক এক করে সবাই লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের থেকে ফ্লাইওভারে চলে এসেছি। আমরা এবার বাইরের দিকে বেরোবো, তো সবাই আসুক, ততক্ষণ ওয়েট করি। এটা আমাদের কিন্তু প্ল্যান ট্রিপ ছিল। 4 মান্থস আগে কিন্তু আমরা টিকিট কেটে রেখেছিলাম আমাদের ট্রিপটার জন্য। তো এক এক করে সবাই চলে এসছে, আর বাওয়ালি স্টার্ট হয়ে গেছে অলরেডি। সোমনাথ রাউত এই বাওয়ালি স্টার্ট করে দিয়েছে। ট্রিপটা কিন্তু টোটাল 11 জন এবং 2 জন বাচ্চা মিলে আমরা কমপ্লিট করেছি। আমাদের এনডিপিতে বাওয়ালি চলছে, তার সাথে ফটোশুট। এই যে আমাদের মেন পার্সন, যে বাওয়ালি দেওয়ার 1 নম্বর, মিস্টার রাউত। রাউত যদি বলুন, এত আমরা এসছি, আমরা পৌঁছে গেছি, আবার আসবো, আবার এখন এই সমস্ত চলছে। চন্দন বিদিকা প্রচুর ঘুমিয়েছে, মুখ ফুক ফুলিয়ে ফেলেছে। আর এদিকে আমাদের ছোট্ট দুই ভিটামিন দরকার। এখন কি দরকার? আমাদের গাড়ি চলে এসছে বাইরে, বাট আমরা বেরোচ্ছি একটু জাস্ট ওয়াশরুম যে যাওয়ার আছে করে নিয়ে আমরা বাইরের দিকে বেরোবো। এখন আমার ফ্লাইওভারেই আছি, রেলওয়ের ফ্লাইওভারে, শিলিগুড়ি এনজিপি। ইনজিওর্ড হয়ে গেছে আমাদের প্লেয়ার খেলতে গিয়ে। ওকে গাড়ির ওপর শুয়ে দেবো, নিয়ে বেঁধে দেবো। পৌঁছে গেছি আমাদের বিচিত্রা স্টেশনে। এই ট্রিপে কিন্তু আমরা 2টো গাড়ি নিয়েছিলাম, যেহেতু আমরা 11 জন ছিলাম। একটা বড় গাড়ি বুলেরো নিয়েছিলাম, আর তার সাথে একটা ওয়েগনার। তো আমাদের কমফোর্টেবলি হয়ে গেছে পুরো ট্রিপটা। কিন্তু তোমাদের একটা উপদেশ দেবো, সেটা হচ্ছে যদি তোমাদের টিমে কেউ হেলদি পার্সন থাকে, তাহলে আমি বলবো হচ্ছে অলওয়েজ বড় গাড়ি কিন্তু বেটার। তো কমফোর্টেবল 6-7 জনের বেশি নেওয়াটা উচিত না। তো দেখতে দেখতে আমরা কিন্তু এই ট্রিপটা বুকিং করেছিলাম ট্রাভেল ইটারনিয়া থেকে। তো ট্রাভেল ইটারনিয়ার যারা যারা লিঙ্ক চাইছো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু রিজনেবল রেটে ঘুরে আসতে পারো। আমরা এখন ব্রেকফাস্টের জন্য এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম শুনে নিও। রেস্টুরেন্টের নাম এখনো কি, গৌতম রেস্টুরেন্টের নাম, কিন্তু ভিউটা খুব সুন্দর। রেস্টুরেন্ট থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে নদীটার ওপর অ্যাকচুয়ালি কিছু ব্রিজের কাজ চলছে। বাঁশ আর বাঁশ। এইদিকে দেখো একটু কিছু লক গেট রয়েছে, জুম করে বুঝতে পারবে। আর এইদিকে কিছু কাজের জন্য নদীতে সব আটকে চলছে। আর এদিকে পাহাড় রয়েছে, ভিউটা খুব সুন্দর। আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে। চলো দেখতে থাকো, ব্লগটা এনজয় করো তোমরা আমাদের দার্জিলিং ট্রিপ। খাবারটা কেমন ছিল একটু বলুন। আমি মোমো খেয়েছি, মোমোটা ভালো ছিল। মোমোর যে সসটা খুব, পাহাড়ে প্রথম মোমো, সসটা চাটনিটা বাদামের চাটনি আনকমন ভালো ছিল। টেস্টটা ভালো, টেস্টটা ভালো ছিল তো, ভালো হয়েছে, বনি ভালো হয়েছে তো। ভালো হয়েছে।
ছোলে বাটাটা মোটামুটি ভালোই ছিল, ভালোই ছিল। মোমোটা বেটার, বেশি বেটার ছিল। আচ্ছা, মোমো রিভিউ কিন্তু চাটনিটা ভালো ছিল, বাদামি চাটনিটা ভালো ছিল, মোমোটা খাওয়া সবাই মোমো লাইক করেছে। এই খাবার কেমন ছিল? মানে যদি আমি বোর্ডটা না দেখে বলি হ্যাঁ, তাহলে অসাধারণ, কিন্তু খাওয়ার পর যখন আমি বোর্ডের প্রাইস লিস্টটা দেখি না, তখন খাবারটা না সঙ্গে সঙ্গে হজম হয়ে যায় না, ফুটিয়ে যায়। তো বাকিটা বুঝতে পারছো। এটা দিয়ে দেবো আমি ব্লগে, কোনো চাপ নেই, একদম অনেস্ট রিভিউ। মোমোটা সত্যি তুলতুলে ছিল, অন্য কোনো কোনো হ্যাঁ হেভি সব, খুবই তুলতুলে ব্যাপারটা ছিল। কিন্তু যখনই বোর্ডটা দেখি না, ওই বোর্ডটা প্রাইস লিস্টের বোর্ডটা, তখন তুলতুলে ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, ওরা নিজে দোকান খুলে অ্যাডজাস্ট করে নেবে। এই রেস্টুরেন্টটা আমরা খেলাম, খুব ভালো ছিল। दे दिया वही चिंता नहीं नहीं आप अच्छी जगह सजेस्ट किए, खाना अच्छा ही था दादा। শিবক ব্রিজটা এটা পার করে আমরা চলে যাচ্ছি। আমরা এখন এই অপরূপ ভিউটা দেখছি, তিস্তা নদীর দেখাচ্ছি। এদিকে পুরোটা পাহাড়, আর এদিকে সোমনাথ রোড অবাক দৃষ্টিতে দেখছিল। ও SRK পোস্ট, এই যে রাস্তার ধারে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা। নিচে নদী, ওদিকটা কিছুটা চর পড়েছে, দেখতেই পাবে তোমরা পাহাড়। আর আমরা দাঁড়িয়ে এখন ফটোশুট হবে এখান থেকে। কিন্তু ন্যাচারাল ভিউটা খুবই অসাধারণ, খুবই অসাধারণ ভিউ। আর নিচে দেখতে পাচ্ছ এই যে খাদ রয়েছে, কাঁটা তার দেওয়া রয়েছে। এখান থেকে এবার পাহাড়ে উঠে গেলাম, আহালদারা, বিরিকদারা সব এদিকে, সিটং সব এদিকে। এখান থেকে আমরা পাহাড়ে উঠে যাচ্ছি ওপর দিকে। জিপি থেকে যাওয়ার সময় কিন্তু আমরা কয়েকটা স্পট ঘুরে যাব। আর ফার্স্ট ডে আমরা আছি আহালদারাতে, আর একদম ভিউ পয়েন্টে আমাদের হোমস্টে রয়েছে। তো তার আগে কয়েকটা লংপু ভ্যালি ভিউ পয়েন্ট এইগুলো আমরা দেখবো। তো চলো দেখে তারপর আমরা উপরের দিকে উঠছি। হ্যাঁ অপূর্ব, কি বলছিল বলো, এইসব জায়গায় এসে কি করলে না হয় ভাই? অসাধারণ জায়গা, আর ক্লাউডের জন্য অতটা বোঝা যাচ্ছে না সামনে পাহাড়টা কতটা হাইট আছে, অনেক উঁচুতে হাইট আছে, ছোট ছোট ঘর। এইটা হচ্ছে ভিউ। আমি ভাবছিলাম তখন কি ক্যামেরা কিছু করছি না, সরব কিন্তু রাস্তায় আসার সময় করেছো তো? হ্যাঁ করেছো, হ্যাঁ যে যা পেশন। একদম টপ থেকে দেখতে ভ্যালিটার ভিউ এরকম। এখন টপে যাস না, এরপরে আরো টপ বাকি আছে, কারণ পুরোটাই আমরা যাইনি। আলদারটা আমরা যেহেতু যাচ্ছি, আলদারটা আছি লংকু ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, এটা নিচের দিকটা। আর টপ থেকে দেখতে কি বলবো গাইস, এমনি হাইটে ফোবিয়া আছে, তার মধ্যে উপর থেকে নিচে দেখলে বেশি ধারে কেউ যেও না, ঠিক আছে? সেফ ডিস্টেন্সে রাখো, কেন পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা কাউকে বাড়ি পৌঁছাতে পারবো না। না, আজকে যেখানে থাকবো কালকে সেখানে থাকবো না। এখান থেকে কালকে আবার সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, সাইট সিন করতে করতে চলে যাবো দাবাই পানি। তো আমরা এখন আলদারাতে পৌঁছে গেছি, আলদা ভিউ পয়েন্টের সামনেই আছি, পার্কিংয়ে। আসছে হোমস্টে থেকে লোক আমাদের নিয়ে যাওয়ার জন্য। মিস্টার রাউত কিছু বলতে চাইছিলেন একটু আগে? প্রচন্ড ঠান্ডা, আমার লাগছে। সোয়েটার ফোয়েটার কিছু নেই। ভালো লাগছে, তুমি তো 1.5 বছরের জন্য আবার বুকড হয়ে যাবে শুনছি। ওটা তো আবার নেক্সট ট্রিপ 1.5 বছর 2 বছর বাদেই হবে যদি। আমার ভালো লাগছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা অনুভব করছি। 1 বছর গরম পর থেকে হলে তো ভালো আসলাম। লাগছে, আর 6 মাস। ভালো লাগছে, সোয়েটার কিছু নেই, বউ আছে সোয়েটার ফোয়েটার না, কিছু বউর নেই। সাথে কোনো আমি কথা এখানে চাইবো কাউকে একটা সোয়েটার যদি কেউ দেয়, তাহলে ওটা নিয়ে আমি জ্যাকেটটা কি থাকবো। করলে তুমি? আমার জ্যাকেট ফ্যাকেট ওই কেউ তো। নেই। হোয়াইট ক্যাপ্টেন জ্যাকেট, আর এই হোয়াইট যে দেখুন, এই যে পেছনে হোয়াইট কালারের কারটা আছে, ওয়াগনারটা, ওটাতে নিয়ে ওরা এসছে। আর আমাদেরকে ওই যে বোলেরোটা পাঠিয়ে দিয়েছে, বোলেরো বড় গাড়ি পাঠিয়ে। বড় গাড়ি পাঠিয়েছে, মাথার আমরা মতো পেছনের দিকে comfortable বসেছি। গাড়িতে এসেছি, এরা প্যাকড হয়ে অ্যাটাচিতে এসেছে।
কি করব? এই তোমার ওয়ার্ল্ড কাপটা কই? আরে তোমার তো সোয়েটার আছে। হ্যাঁ বাবা বলে দাও তো কি আছে? তোমার সোয়েটার আছে, এদিকে আসো একটু বলে দাও। বলো পাপার সোয়েটার আছে তাও পড়ছে না, তাই না? বাবার সোয়েটার আছে তাও পড়ছে না, ঠিক। তো চলো আমরা হোমস্টে গিয়ে তোমাদের হোমস্টেটা দেখাই। তো এখানে চা তুলছে আলদারা, আমরা আলদারা ভিউ পয়েন্টের ইয়েতেই রয়েছি। এটাই হচ্ছে আলদারা ভিউ পয়েন্ট, আর আমরা এখানেই আছি একদম টপ থেকে। আর এটা হচ্ছে ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস অফ আলদারা। তো আমরা আলদারা চলে এসেছি, ফ্রেশ সবাই এক এক করে হচ্ছে। দেখো আমরা জাস্ট আশপাশটা, হোমস্টের আশপাশটা দেখছি ঘুরে কি কি আছে। তো এখানে কিন্তু হচ্ছে প্রচুর ফগ রয়েছে, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না মানে ভিউটা আরও বেশি ক্লিয়ারিটি ভিজিবিলিটি দেখা যেত। তো পেছনে দেখতেই পাবে পুরো ফগ, ঘন কুয়াশা মেঘে কিন্তু ভরে গেছে জিনিসটা। আমাদের জায়গাটা এখনো হয়নি, আস্তে আস্তে এদিকে হচ্ছে, দেখলে বুঝতে পারবে। এখন পুরো একটু মেঘলা মেঘলা কুয়াশা ভর্তি পুরো চারিদিকে। আমরা তিনজনে এসেছি জাস্ট আশপাশটা একটু দেখার জন্য, তোমাদের দেখালাম যে চা তুলছে। তো আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, একদম পাহাড়ের ধারে। পুরো হাওয়ার সাথে মেঘ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এদিকে দেখলে বুঝতে পারবে মেঘ কি লেভেলে যাচ্ছে, উপর থেকে নামছে এরকম মেঘ। ভেবেছিলাম যে আমাদের ক্লিয়ার ওয়েদার থাকবে, কিন্তু পুরো মেঘে পুরো। যাই না, কালকে সকালে যদি সানরাইজটা দেখতে পাই 5:30টায় উঠবো, যদি ওয়েদার পুরো ক্লিয়ার থাকে 5:30টায়, ভোর 5:30টায় সানরাইজ হবে। সানরাইজটা এখানে যদি দেখতে পাই সেই লেভেলে এক্সপেকটেশন যদি আছে, দেখা যাক। দেখো কি লেভেলে এখান থেকে দেখো মেঘগুলো যাচ্ছে। ওদিকেও একটা ফ্যামিলি এসছে, ওপর দিকে রয়েছে এখানে হাঁস রয়েছে কিছু। এখন কথা হচ্ছে কোন মালটাকে খাওয়া হবে, কোন মালটা? ওই গলাচ্ছে ওই মালটা একদম তৃতীয় নাম্বারটা। এই স্যার তৃতীয় নম্বরটা খাওয়া হয়েছে। আমাদের ডিএসএলআর ফটোশুটও চলছে। মেনু হচ্ছে ভাত, ডাল, পাঁপড়, আলুর চিপস, ডিমের ঝোল, স্যালাড এখন পড়ে আছে। আর মিস্টার রাউত সব শেষ করে দিয়েছে আগে, এখন সেকেন্ড চলছে। এদিকে চলছে, এদিকে বাচ্চারা খাচ্ছে। এখন রোদ উঠেছে, এতক্ষণ তো মেঘলা ছিল, তোমরা দেখিয়েছি। দেখো বিকেলের চা বাগান। আর আমরা এরপর উপর দিকে যাব, এই দিকটা ভিউ পয়েন্টটায় কমলা লেবু হয়েছে এদিকে কয়েকটা গাছে হোমস্টের। আর এখন আমরা ওপরের দিকে উঠছি, ওরা অলরেডি উঠে গেছে। ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। এটা আমাদের হোমস্টে, ওপর দিকে এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। অস্বাভাবিক হাওয়া দিচ্ছে পাহাড়ের উপর, দেখতেই পাচ্ছ। এতক্ষণ তো মেঘলা ওয়েদার ছিল, এখন ক্লিয়ার হয়েছে, বাট হাওয়া এই ওপরে হেভি ঠান্ডা লাগছে। আর এতক্ষণ ফটোশুট করছিলাম মোহনবাগানের স্টাফটা নিয়ে, জয়মোহনবাগান। দেখা যাচ্ছে ওদিকে আবার মেঘ করেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটু মেঘ করেছে। আমরা ততক্ষণে ওপরটা দিয়ে ঘুরে চলে আসি, নাহলে আর চান্স। পাহাড়ের ওপর থেকে ভিউ, এটা আমাদের হোমস্টে, বুঝতেই পারছো। টপে আছি, আরও টপের দিকে যাচ্ছি, ওপরের দিকে, সব থেকে উপরে ভিউ পয়েন্টের দিকে। এদিকে গেলে আমরা ভিউ পয়েন্ট। কচি কচি বাচ্চা, কি তোমরা কি এনজয় করছো তো? বাহ, আসো। খুব হাওয়া চলছে, খুব মারাত্মক। মানে হচ্ছে আমাদের নর্মালি ঝড়ের সময়
যা বেগে গতিবেগে হলে, যার জন্য একটা হাওয়ার একটা সাউন্ড হয় যে কোনো কিছুতে শ করে, সেরকম লেভেলে হাওয়া চলছে। হালকা হালকা মেঘ আছে, বাচ্চা আমার কালিগের তো আসছে ওরা। আর এই হচ্ছে সেই নৈসর্গিক ক্লাউড দেখতে হচ্ছে যাচ্ছে। আর আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। ও লাভলি, অসাধারণ অসাধারণ জায়গা, পিকচার পারফেক্ট। ওইদিকেও যাওয়া যায়, তা আমরা পুরো ওইদিকে যাচ্ছে, তো আমরা যাব। জায়গা ঠান্ডা হাওয়া। যাও 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 যাও, হেভি হচ্ছে, যাও দুজনে যাও সামনের দিকে, যাও হেভি হচ্ছে, যাও যাও। ও তো এখানে একটা ছোট্ট খাবার দোকান আছে, মোমো টোমো পাওয়া যায়, মোমো, চায়। আর এটা আলদারা ভিউ পয়েন্ট যে হোমস্টে। আর আমরা রয়েছি ঠিক এদিকটাতেই, জাস্ট নিচেই, টাউনেই, পাহাড়ের ধারেই আমরা রয়েছি এদিকটাতে। আর এখানে ভদ্রলোকের সাথে কথা হলো যে হোমস্টেতে যে গ্রামটা রয়েছে হাতি, তেন্দুয়া, সব টাইগারও রয়েছে দিকটাতে। আর ওইটা ক্লিয়ার থাকলে এখান থেকে অনেক ভালো দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই সাইডটা রয়েছে এখন ওয়েদার ক্লিয়ার নেই, মেঘলা মেঘলা রয়েছে অনেক দূর অবধি। বাট যদি কালকে মর্নিংয়ে দেখা যায় যে আমরা সানরাইজ যদি দেখতে পাই, ওয়েদার ক্লিয়ার থাকে, সেটাই যদি আমরা লাকি থাকি তাহলে আমরা দেখতে পাবো। আর আমরা এখন এই দোকান থেকে মোমো নিয়ে নিয়েছি, এক প্লেট মোমো নিয়ে নিয়েছি। ট্রাই করে দেখবো, ট্রাই করো আগে, তোমরা ট্রাই করো, বলো। চাটনিতেই প্রবলেম, আমার ম্যাক্সিমাম চাটনি খেলে গ্যাস হয়ে যায়। তো মোমোটা ট্রাই করে দেখি। মোমোটা ঠিক আছে, চাটনি খাবো না, চাটনি খেলে আমার প্রবলেম। তো দেখতে থাকো ব্লগ। আজকে আলদারা 3টে এপিসোডে ভাগ করে দেবো। আলদারা আর কীভাবে কী বুক করেছি সব কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। পার হেড কত হচ্ছে, সেটা আমরা তোমাদেরকে লাস্টে ভিডিওতে জানিয়ে দেবো। তো দেখতে থাকো, তার জন্য পুরো জিনিসটা, প্যাকেজটা জানার জন্য ব্লগটা। চলো, এটা হচ্ছে নাইট ভিউ আমাদের হোমস্টে থেকে। দূরে সমতলে যে লাইট দেখা যাচ্ছে সেগুলো ঘর বাড়ি রয়েছে, সব লাইট জ্বলছে। আর এটা হচ্ছে হোমস্টের রাতের অবস্থা, টেন্টগুলো আছে আর পাশে আমাদের রুম। তার কেটে গেছে, সব লোকজনের তার কেটে গেছে, সব লোকজনের তার কেটে গেছে। ওই দেখো ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, লাইট দেখো। এরকম জায়গায় মানে ওঠার ইচ্ছে ছিল যেখান থেকে পুরো